আমরা দুজন ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়া কাশী, ডুগডুগি বাজাই। এই ছড়া আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত। গাজন উৎসব পশ্চিমবঙ্গের এক গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। পুরো চৈত্র মাস ধরে চলে পরমেশ্বর শিবকে স্মরণ করে ব্রত ও সংযম। চৈত্র সংক্রান্তির দিনে চড়ক পূজা দিয়ে এর সমাপ্তি ঘটে। কথিত আছে গাজন শব্দ এসেছে গর্জন থেকে, আবার এর ভিন্ন অর্থও শোনা যায়। বলা হয় গা অর্থাৎ গ্রাম আর জন অর্থাৎ জনসাধারণ, সুতরাং গাজন অর্থ গ্রামের জনসাধারণের উৎসব। এই গাজন উৎসব পালনে স্থান ভেদে বিভিন্ন লোকাচার লক্ষ্য করা যায়। ঐতিহাসিকদের মতে গাজনের উৎপত্তির নির্দিষ্ট কোনো উল্লেখ পাওয়া যায় না, তবে বিভিন্ন গবেষণায় মধ্যযুগে এই উৎসবের সূচনা কাল বলে মনে করা হয়। বৌদ্ধ সন্ন্যাসীরা একসময় ভারতের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেয়। ওই সময় পশ্চিমবঙ্গের কোনো কোনো স্থানে তারা ডেরা বাঁধেন। কেউ কেউ মনে করেন বৌদ্ধ তন্ত্রের প্রভাব এই গাজন উৎসবে দেখা যায়। প্রথম নাকি ধর্মের গাজন দিয়েই গাজনের শুরু, পরবর্তীকালে শিবের গাজন। পয়লা চৈত্র থেকেই গ্রামের শিব ভক্তরা নারী পুরুষ নির্বিশেষে সন্ন্যাস গ্রহণ করে। এদের বলা হয় চড়ক সন্ন্যাসী। সারা চৈত্র মাস নানান আচার বিচার সন্ন্যাস জীবন পালন করে। এই গাজন উৎসবে এক ধরনের কাঠের পাটাতন ব্যবহৃত হয়, তাকে সাধারণত মাচার বলে। এই মাচারকে তেল সিঁদুর ফুল মালা দিয়ে সাজিয়ে বাদ্যযন্ত্র সহকারে সন্ন্যাসীরা মাথায় নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষে করে বেড়ায়। নীল পূজার দুদিন আগে এই মাচারকে নদীর জলে ভক্তি ভরে স্নান করানো হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী পালন করা হয়। দীর্ঘ এক মাসের সন্ন্যাস জীবনের সমাপ্তি ঘটে চড়ক পূজার দিনে। গাজন সন্ন্যাসীরা বা ভক্তরা শরীরে বিভিন্ন যন্ত্রণা দিয়ে দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। সন্ন্যাসীরা শিব ও গৌরী সেজে নৃত্য করে, কালী নাচও করে থাকে। চোখে মুখে রং মেখে সং সেজে বিভিন্ন নৃত্য করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে শিবের সাধনা করা হয়। হুগলির তারকেশ্বরে বাবা তারকনাথ শিব, বর্ধমানের শ্রীখণ্ডে দুগ্ধকুমার শিব, কোরই গ্রামের বুড়ো শিব, বাঁকুড়া জেলার একেতেশ্বর শিব ইত্যাদি। বর্ধমানের একচাকা গ্রামে চড়কেও বুড়ো শিবের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফুল মালা দিয়ে সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে বুড়ো শিবকে চড়ক তলায় আনা হয়। চড়ক পূজায় চড়ক গাছ ব্যবহৃত হয়। এই গাছ এক বিশেষ ধরনের কাঠের ঘুঁটি। এই ঘুঁটিতে লোহার হুড়কো বেঁধে ভক্তরা দ্রুত বেগে ঝুলন্ত অবস্থায় ঘোরে। সেই সময় তাদের গলায় জিভে পিঠে বান বা তীর বিদ্ধ করা থাকে। এই সময় অনেক মায়েরা তাদের সন্তান কল্যাণ কামনায় ঘুরন্ত সন্ন্যাসীদের কোলে নিজেদের সন্তানকে দিয়ে দেয়। কৃচ্ছ সাধনের মাধ্যমে দেবতাকে সন্তুষ্ট করাই এর উদ্দেশ্য। অনেক জায়গায় এই চড়ক গাছে অর্ধনারীশ্বর মূর্তি লাগানো হয়। যেমন হুগলি জেলার বাগনাপাড়ায় চড়কে এই মূর্তি দেখা যায়। অর্ধনারীশ্বর হল শিব ও পার্বতীর সম্মিলিত রূপ। এই ব্রহ্মাণ্ডে পুরুষ ও নারী শক্তি বা পুরুষ ও প্রকৃতির সমন্বয়ের প্রতীক।
হিন্দু শাস্ত্রে শিবকেও অর্ধনারীশ্বর বলা হয়। এই অর্ধনারীশ্বর শিব পুরুষও প্রকৃতির পারস্পরিকতার প্রতীক। বিশ্বাস ও উন্মাদনার সঙ্গে যুগ যুগ ধরে চলে আসছে এই গাজন তথা চড়ক পূজা। এই গাজনের অবিচ্ছেদ্য অঙ্গ হল তাকে ঘিরে গ্রাম্য মেলা, যা জনগণকে উৎসবের আনন্দে মাতিয়ে তোলে। মেলার প্রকৃত অর্থ হল মিলন। এই গাজনের মেলাতে আমরা সেই জনসাধারণের মহামিলনের ছবি দেখতে পাই। এই চরম আধুনিকতার যুগেও চড়ক পুজো আমাদের গ্রাম বাংলার প্রাণ, এক অনন্য রূপ, অন্য অধ্যায়, যা যুগ যুগ ধরে চলে আসছে। চড়ক পূজার প্রতিটা আচার, প্রতিটা নিয়মের সঠিক ব্যাখ্যা হয়তো দেওয়া যায় না, তবু সব নিয়েই গাজন তথা চড়ক জনগণের এক মহান উৎসব, যার মাহাত্ম্য আজও গ্রাম বাংলাকে মাতিয়ে তোলে।